সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা। নাদিম, আপনি জানতে চাইছেন আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কিভাবে পড়ব। নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গিয়ে জায়েজ আছে। এমডি আজিজুর রহমান আপনি জানতে চেয়েছেন যদি কেউ শিরক করে পরে তওবা করে তার গুনাহ কি মাফ হবে। মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা। সবাই বলে কিয়ামত খুব নিকটবর্তী, কথাটা কতটুকু সত্য। ভাই নাজমুল সাকিব, কিয়ামত নিকটবর্তী। মিনহাজ জানতে চেয়েছেন জার্সি পরিধান করা যাবে কিনা। ভাই মিনহাজ, জার্সি পরিধান করাতে তো দোষ নাই, কিন্তু জার্সিতে কোনো খেলোয়াড়ের ছবি অথবা কোনো অ্যাক্টরের ছবি অথবা কোনো আপনার তথাকথিত তারকার ছবি ইত্যাদি নাম ধাম এগুলোকে যদি রাখা হয় এবং সেগুলোকে যদি প্রদর্শন করা হয় তাহলে সেটা অনুচিত হবে, অন্যায় হবে। এবং এগুলো যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে এটা একজন ইমানদারের জন্য এটা মানানসই নয়, সালাতে মনোযোগ নষ্ট হতে পারে। নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিয়ে কি আমল আছে। হিংসামুক্ত রাখার অনেকগুলো উপায়ের ভিতরে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে মজবুত করা। মানুষ হিংসা করে অন্যের প্রতি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় ওই ব্যক্তি কল্যাণ লাভ করেছেন এটি তিনি ভালো করে রপ্ত করতে না পারেন, তখনই তার প্রতি হিংসা হয়। আর আমার নসিবে যা আসবে তা কেউ খণ্ডাতে পারবে না, আর যেটা আসবে না সেটা কেউ দিতে পারবে না, এটিও আমরা ভালো করে রপ্ত না করতে পারার কারণে হিংসা হয় অন্যের প্রতি। আর তৃতীয়ত আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দান, সেটাতে আমরা সন্তুষ্ট হওয়া এটা ঈমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের না থাকার কারণেও কিন্তু আমাদের মধ্যে হিংসা দেখা দেয়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর যার প্রতি হিংসা হয় তাকে বরং অতিরিক্ত তার জন্য দোয়া করবেন, তার অগোচরে দেখবেন তার প্রতি আপনার হিংসাটা কেটে যাবে। তার জন্য আরও বেশি কল্যাণ আপনার কাছে আল্লাহর কাছে চাইবেন, মনের বিরুদ্ধে গিয়ে আপনি একটু নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও এটা করবেন, ইনশাআল্লাহ হিংসা কমে যাবে। আল্লাহ তাআলা রহম করুন আমাদেরকে। এমডি সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো। ভাই সজীব, নিয়ত তো অন্তরের বিষয়, ইচ্ছা করা, সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সালাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয়, সুন্নাহ বা আবশ্যক কোনো বিষয় নয়। অনেক উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও সালাত শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে আপনি কি সালাত পড়ছেন মনে মনে আপনি যদি সেই বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে ইনশাআল্লাহ বিসমিল্লাহ আপনার সালাত হয়ে যাবে। আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না। নাজমুল সাকিব প্রশ্ন করেছেন সবাই বলে কিয়ামত খুব নিকটবর্তী, কথাটা কতটুকু সত্য। ভাই নাজমুল সাকিব, কিয়ামত নিকটবর্তী এতে কোনো সন্দেহ নাই। সংক্ষেপে আপনাকে শুধু এটুকু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু 1400 বছর আগে বলেছেন ইকতারাবাতিস সাআহ, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সেটা বলার পরেও কিন্তু 1400 বছর চলে গেছে। আল্লাহর নিকটবর্তী হওয়া পৃথিবীর বয়সের সাথে তুলনা করলে নিকটবর্তী হওয়া বলতে কত বছর বাকি আছে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর তাছাড়া কিয়ামতের প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলতেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামতের বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হলো তিনি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানেন না। অর্থাৎ খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করার ভিতরে হলো একটা হলো ইলমুস সাআহ, অর্থাৎ কিয়ামত কখন হবে সেটি আমরা দিনক্ষণ বলতে পারবো না। তবে হ্যাঁ, কিয়ামত নিকটবর্তী বলতে অতি নিকটবর্তী হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই, কারণ কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়েছে, হয়তো সামান্য কিছু বাকি আছে। আর বড় আলামতগুলোর একটা প্রকাশ পায়নি, 10টি আলামত বড়, সেগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামত যে একেবারে সন্নিকটেই বা আমাদের দোরগোড়া চলে আসছে সেটা আমাদের বুঝতে বাকি থাকবে। মামুন খন্দকার আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতে যেমন জোহর ও আসরের ফরজ নামাজে হুজুর যখন আস্তে সূরা ফাতিহা পড়েন তখন আমরা কি করব। ভাই মামুন খন্দকার, যখন সূরা ফাতিহা আস্তে পড়েন তখন আপনি পড়বেন মনে মনে। এই মতটাকে আমি অধিক শক্তিশালী মনে করি এবং এই মতটি আব্দুল্লাহ লখনবী রাহমাহুল্লাহ, শামসুল ফরিদুর রাহমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম ব্যক্ত করেছেন। আমার কাছে এই মতটা বেশি যুক্তিযুক্ত মনে হয়। ইমাম সাহেব যেহেতু আস্তে আস্তে পড়ছেন, আমাদের কোনো ডিউটি তখন নাই, তখন আমরা পড়লে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অধিক সেটা সঠিকতার নিকটবর্তী হবে। তবে আপনি যদি অন্যান্য উলামায়ে কেরামদের ইজতিহাদের উপরে আস্থা রেখে আপনি ইমামের কেরাতকে আপনার জন্য যথেষ্ট মনে করেন, আপনার সালাত হয়ে যাবে। এ বিষয়ে তার সালাত হবে না, হয় নাই এরকম কোনো কথা বলার দুঃসাহস দেখানো কোনো মুমিনের জন্য উচিত নয়। কোনো আলেমের ইজতিহাদের উপরে কেউ যদি আস্থা রাখেন, ভরসা রাখেন, তার ইনশাআল্লাহ বিদিনা নাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে তার কোনো পাকড়াও সেজন্য হবে না। হাফেজ এমডি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন শবে মিরাজের রোজা রাখার কোনো বিধান আছে কি না।
জানলে উপকৃত হতাম। ভাই হাফেজ মিজানুর রহমান, শবে মেরাজের রোজা বলতে আসলে আলাদা কোনো রোজা নাই, বরং রজব মাসটি সম্মানিত 4 মাসের একটি মাস, যে মাসটি এখন চলছে। এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস ঘোষণা দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ করা উচিত না, ঝগড়াঝাটি করা উচিত না, গুনাহ থেকে বেঁচে থাকার পরে স্পেশাল কেয়ার করা উচিত। আল্লাহ কোরআন কারীমে সূরা তাওবা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে নিজের প্রতি তোমরা অবিচার করো না। কিন্তু এর মানে এই নয় যে এই মাসে স্পেশাল বা বিশেষ কোনো আমল আছে, এই মাসে রোজা রাখার জন্য বিশেষ কোনো নির্দেশনা বা বিশেষ কোনো রুটিন আমলে বাইরে অন্য কোনো আমলের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। অতএব শবে মেরাজ নামে 27শে রজবে যে রোজা রাখা হয়ে থাকে বা রাখার কথা বলে থাকে, এর কোনো বিধান আপনার কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটাকে কেউ সুন্নাহ বা জরুরি মনে করলে বরং একটা বিদআত হবে। মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা? ভাই, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। বিশেষ করে যারা হাদিসকে অস্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে। কিউআরএফ বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন। তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই, তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায়। কোরআন স্পর্শ করা নিষেধ ওযু ছাড়া, এর একমাত্র দলিল লা ইয়ামাসসুল মুতাহহারুন নয়, বরং এর বাইরে বিভিন্ন আসার আছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস আছে, যেগুলো দ্বারা প্রমাণিত হয় ওযু ছাড়া বিনা ওযুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। অতএব শুধুমাত্র কোরআন নয়, বরং হাদিস ও ইসলামী শরিয়াত দলিল, সেই ভিত্তিতে আমরা বলবো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য, এটাই সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত। এরপরে নার্গিস মুক্তা, আপনি জানতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সামনে কতটুকু পর্দা করতে হবে? প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা যদি বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়, এমনটি মনে হয়, তাদের সামনে তো পরিপূর্ণ পর্দা করতে হবে। আর যদি তারা প্রাপ্তবয়স্ক নাও হয়, কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছিও থাকে, তবুও তাদের সাথে পরিপূর্ণভাবে পর্দা করা উচিত। আর যদি সে পর্যায়ে না থাকে, তাহলে তারা তাদের সামনে পর্দা না করলেও চলবে, তবে যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে তাদের শিক্ষকতা করা বা তাদের সামনে যাওয়া উচিত হবে। এরপরে এমডি আজিজুর রহমান, আপনি জানতে চেয়েছেন যদি কেউ শিরক করে পরে তওবা করে, তার গুনাহ কি মাফ হবে? শিরক করার পর যদি তওবা করেন, অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। কোরআন কারীমে আল্লাহ যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আর শিরক ছাড়া অন্য অপরাধ যেগুলো আছে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। এই আয়াতের উদ্দেশ্য হলো শিরক করে যদি কেউ মারা যায় তওবা ছাড়া, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। কিন্তু শিরক করে তওবা করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন। আমাদের সাহাবীদের ভিতরে বড় একটা অংশ যারা একসময় শিরক করতেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, ঈমান এনেছেন, তারা তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করেছেন। অতএব শিরক করে যদি কেউ তওবা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করবেন। এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের, তিনি জানতে চেয়েছেন হুজুর, সংসারে অভাব থাকলে করণীয় কি? সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন, ভালো করে পরিশ্রম করবেন। কারণ একটা হাদিস দ্বারা জানা যায়, ইন্নাল্লাহা ইউহিব্বু আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি, আমরা মনে করি হালকা পাতলা পরিশ্রম করবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন। কিন্তু আমাদেরকে সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে। এটা খুব বেশি পরিশ্রম করতে হবে, ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সিলা রহমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে, মজবুত করে। এর বাইরে অনেকগুলো আমল আছে, আপনি ভিডিওটা শুনে নিলে ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের অনটন দূর করে দিন। মোহাম্মদ, আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ভাই, এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাও হতে পারে। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন, তাতে আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়েন, তাহলে আরও ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেলোয়ার হোসেন আপনি জানতে চেয়েছেন নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গিয়ে জায়েজ আছে? মোটেও জায়েজ নাই ভাই দেলোয়ার। নবীদের বা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে যে সমস্ত মুভিগুলো হয়ে থাকে, এগুলোতে নানাবিধ ক্ষতি আছে। সর্বপ্রথম কথা হলো, এগুলোতে নারী চরিত্রে অনেকে অভিনয় করে থাকেন, একজন পুরুষের জন্য সেগুলো দেখা হারাম।
সন্দেহ নাই। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে মিউজিকের উপস্থিতি থাকে। আবার এগুলো দেখতে গেলে মাঝে বিভিন্ন রকমের হারাম অ্যাড দেখতে হয়, সে যেগুলো হারাম। আবার এগুলোর মাধ্যমে অনেক সময় অনেক নবীদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের চরিত্র অন্য মানুষরা মানে তাদের চরিত্রে অভিনয় করে থাকেন, এবং তাদের চরিত্রে অভিনয় করা এটা তাদের শানে অপমান করা, তাদের শানকে, মর্যাদাকে নামানো, এবং এটাকে পৃথিবীর বেশিরভাগ আহলুস সুন্নাহ জামাতের স্কলারগণ এটাকে নাজায়েজ বলেছেন। বিধায় এগুলো দেখা উচিত নয়। আমরা যদি হিস্ট্রি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়তে পারি। এটা হলো সেই হিস্ট্রি জানার সবচাইতে বড় উপায়। আর সবচেয়ে বড় কথা হলো সমস্ত ফিল্ম ইত্যাদিতে প্রকৃত হিস্ট্রি থাকে না, অনেক সময় বিকৃত থাকে, অনেক সময় পরিবর্তিত থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে প্রশ্ন করেছেন হাফিজ মিশতা, আপনি জানতে চেয়েছেন পরীক্ষা নকল করা কার হক? পরীক্ষায় নকল যদি করেন আপনি কার হক নষ্ট করলেন? আপনি এখানে বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করেছেন। আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগাশা ফালাইসামিনা, যে ব্যক্তি কাউকে প্রতারণা করে সে আমার উম্মত নয়। তাছাড়া মিথ্যা কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। অতএব আপনি এখানে নকল করা মানে হলো চুরি করা, প্রতারণা করা, যেগুলো আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা, সেই সব আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। সেই সাথে আপনি বান্দার হক নষ্ট করেছেন, এই অর্থে যে আপনি যা নন, আপনি নকলের মাধ্যমে সেই জায়গাটা আপনি দখল করেছেন। তাহলে আপনার মতো যোগ্য বা আপনার চেয়ে বেশি যোগ্য মানুষটা আপনি নকল করে পরীক্ষা দেওয়ার কারণে এমনও হতে পারে ওই ব্যক্তির অধিকার চাকরির ক্ষেত্রে আপনি খর্ব করছেন। অতএব এটি অন্যায় এবং ভয়াবহ অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এমডি ফারহান নাদিম, আপনি জানতে চেয়েছেন আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কীভাবে পড়বো? দেখুন, দোয়া কুনুত যদি আপনি না পারেন, দোয়া কুনুত বলতে নির্দিষ্ট যে দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা নয়, অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গা পড়লে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত যেগুলো পড়তেন ভিতরে, তার কোনো একটা আপনাকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাত শেষ করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন আপনি জাহিদুর রহমান, ল্যাপটপে তেলাওয়াত শোনার সময় অন্য কোনো বই পড়া যাবে কিনা? ভাই, এটা তেলাওয়াতের আদবের খেলাফ। আপনি যখন আল্লাহর কালাম শুনবেন তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনবেন, এটাই হলো কোরআন তেলাওয়াতের আদব। অন্য বই ওই সময়টাতে পড়া উচিত নয়। আমরা কারোর কথা শুনতে শুনতে অন্য কোনো কাজ করলে সেটা নিশ্চয়ই কেউ পছন্দ করবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শুনতে শুনতে অন্য কোনো বই পড়া উচিত নয়। সাইদ আলামিন রাসূল, আপনি জানতে চেয়েছেন জুমার নামাজ নিষিদ্ধ হলে কি করব? যদি জুমার নামাজ নিষিদ্ধ হয় তাহলে যোহর সালাত আদায় করবেন। আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, কোনো গুনাহ হবে না, আপনারা বাসা বাড়িতে যোহর সালাত আদায় করে নেবেন। এমনি কবির জানতে চেয়েছেন সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুনভাবে শুরু করার বিধান কি? কি ধরনের ভুল এটা বলতে হবে। ভুল যদি ওয়াজিব তরক করার মতো ভুল হয় তাহলে সালাত ভাঙবেন কেন? আপনাকে নতুন করে সালাত না করে আপনি সেজদা সৌ দিলে আদায় হবে। আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করো না, নষ্ট করো না, বিধায় অযথা সালাত ছেড়ে দিবেন না। আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল, তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন, না হলে আপনি সালাত ছাড়তে পারেন। এমডি জুনেদ খান, আপনি জানতে চাইছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা? জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। বিধায় হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না, সওয়াব পাওয়া যাবে না। এমডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না। অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর, সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত, বা সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। এরপরে কামিয়াব কাফি, আপনি জানতে চেয়েছেন গুইসাপ খাওয়া কি হালাল? গুইসাপ খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেটাকে কি যেন বলা হয়, এটা জায়েজ আছে অনেক উলামা ইকরামের মতে। তবে আমাদের উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেন, হারাম কেউই বলেন না। বিভিন্ন হাদিস দ্বারা গুইসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায়। কারো যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন। জি, এরপরে মোহাম্মদ বিনহাস, রিজিক বৃদ্ধির জন্য কি দোয়া করা যেতে পারে? আমরা একটু আগে কথা বলেছি, আপনি সেটা শুনে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে এম এইচ কবির জানতেছেন সালাতের সময় ভুল হলে সালাত বন্ধ করে, এটার উত্তর মাত্রই দিয়েছি। ওয়াহিদুর রহমান
মৃদুল জানতে চেয়েছেন হায়েসকালীন মহিলারা কি কি আমল করতে পারবে? মহিলারা সব আমল করতে পারবে, শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করবে না, তারা সালাত আদায় করবে না, সিয়াম রাখবে না, স্বামী সহবাস করবে না, এর বাইরে সমস্ত আমল করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ। জমহুর বা বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন করবেন না, তবে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন। বিষয়টা মত পার্থক্যপূর্ণ, সেজন্য যদি কোরআন তেলাওয়াত তারা শুনেন, রেকর্ডেড তেলাওয়াত, সেটা সবচেয়ে উত্তম, নিরাপদ। আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফজ ভুলে যাওয়ার কোনো ভয় থাকে, তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা। তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। স্পর্শ করতে পারবেন না কোরআন, এই অবস্থায় এ বিষয়ে কারো দ্বিমত নাই। এরপরে নাসরিন আক্তার জানতে সেজদায় দোয়া ইউনুস পড়া যাবে কি না? সেজদায় দোয়া ইউনুস যেহেতু আসলে একটা জিকির বা কোরআন কারীমের আয়াত, আর সেজদায় কোরআন কারীম তেলাওয়াত করতে স্পষ্টভাবে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এজন্য এটা আপনি তেলাওয়াত করবেন না। তবে কোনো দোয়ামূলক আয়াত যেখানে আল্লাহর কাছে কিছু প্রার্থনা স্পষ্ট করে বলা আছে, সেগুলো আমরা সেজদায় করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বুলবুল আপনি জানতে চেয়েছেন বুখারী শরীফ দাঁড়িয়ে পানি পানের অনুমতি আছে, কিন্তু মুসলিম শরীফে পানি পান করলে বমি করে বের করতে বলা হয়েছে, ভিন্ন হলো কিভাবে? দেখুন, দাঁড়িয়ে পানি পান করা হাদিস দ্বারা এটার জায়েজ বা বৈধতা বিশেষ প্রয়োজনে বা সমস্যা পড়লে এটা জায়েজ হতে পারে, হারাম নয়, এটা বোঝানো হয়েছে। আর মুসলিম শরীফ হাদিস দ্বারা সেটা অপছন্দনীয়, সেটা বোঝানো হয়েছে। দুইটার সাথে কোনো সংঘর্ষ নাই। ওসমান গনি জানতে চেয়েছেন জাকাত খাওয়ার উপযোগী কারা, কাদেরকে জাকাত দেওয়া যাবে? জাকাতের 8টি খাত আছে, এর ভিতরে সবচেয়ে বহুল পরিচিত খাত হলো ফকির মিসকিন, অর্থাৎ যারা অভাবী, তাদের মাসিক যে আয় হয় তাদের একেবারে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটা তারা মেটাতে পারেন না, কম হয়ে যায়, অথবা কোনো আয় নাই, এই টাইপের মানুষগুলো আপনি জাকাত দিতে পারবেন এবং তাদেরকে স্বাবলম্বী আপনি করে দিতে পারবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, মুখলেস জানতে চেয়েছেন পুরুষ বিয়ের সময় হাতে মেহেদি, গায়ে হলুদ ব্যবহার করতে পারবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে আমাদের চ্যানেলে এবং পেজে, আপনারা দেখে নেবেন ইউটিউবে। পুরুষের জন্য মেহেদি ব্যবহারের বিধান, পুরুষ মেহেদি ব্যবহার করবেন না, এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের মেহেদি না দেখে বলছেন তুমি কেন মেহেদি ব্যবহার করো নি, কিন্তু এই সাজসজ্জা যেটা পুরুষ মেয়েদের জন্য রয়েছে, সেটা পুরুষদেরকে সেই বেশভূষা ধারণ করা নিষেধ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সমস্ত পুরুষদের জন্য যারা মেয়েদের বেশভূষা ধারণ করে। এরপর ওসমান গনি প্রশ্ন করেছেন প্রতিবেশী কোনো হিন্দু গরিবকে জাকাত দেওয়া যাবে কিনা? হিন্দু ব্যক্তিকে জাকাত দেওয়ার বিধানটি আছে না রহিত হয়ে গেছে? অনেক হানাফি উলামা ইকরাম বলেন রহিত হয়ে গেছে। মুআল্লাফাত কুলুব এর বিষয়টি এখন আর নাই। তবে এর বিপরীতে অনেক উলামা ইকরাম বলে থাকেন না, এটি রহিত হয়নি, বরং আমরা এখনও কোনো অমুসলিমদেরকে জাকাত দিতে পারি, এই উদ্দেশ্যে যে জাকাত দিলে যদি তারা ইসলামের প্রতি দুর্বল হবে, ইসলামের প্রতি সদয় হবে, আন্তরিক হবে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, অথবা তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য এটা উসিলা হবে, মাধ্যম হবে, সেই উদ্দেশ্যে আমরা যদি জাকাত দিই তাহলে দিতে পারবো। এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমি, আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা? অনেকেরই জানার ইচ্ছা। ইসলামী ব্যাংকে আপনি ইসলামী দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা? দেখুন, কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার, তবে যে কোনো ইসলামী ব্যাংকে আপনাকে টাকা রাখতে হবে। সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাংক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না, কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা। আর ইসলামী ব্যাংকগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন, তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন, সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ ফাজলুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? যে অনেক উলামা ইকরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে, তার ওযু আবার করতে হবে, তার ওযু ভঙ্গ হয়ে যায়, এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামা ইকরাম এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের সাথে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায়। তো আমাদের উলামা ইকরাম বা উলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করানো এবং বিভিন্ন জবাব দিয়ে থাকেন, তাদের মতে আপনার ওযু ভঙ্গ হবে না। হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন যদি ছাগল সদকা করার নিয়ত করলাম, এখন কি ক্যাশ টাকা কোনো গরিবকে দান করতে পারবো নাকি ছাগল দিব? আপনি নিয়ত করলে নিয়ত তো পরিবর্তন করা যায়, মান্যত করে থাকেন তাহলে আপনাকে সদকাই ছাগলই দিতে হবে, ছাগলই জবাই করতে হবে বা ছাগলই দিতে হবে, টাকা নয়। মোহাম্মদ ইসলাম জানতেছেন মাসিক অবস্থায় সূরা মুলক এবং সূরা কাহফ পড়া যাবে কি না? মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিয়ে একটু আগে আমরা কথা বলেছি, আপনি সেটা শুনে নিন। এরপরে এল শাহিদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয়? গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে, নেফাস থেকে পবিত্র হলে, এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে, এবং আপনার স্ত্রী সহবাস করলে। মুখতার আহমেদ কয়রা আপনি জানতে চেয়েছেন সোয়াসে বলে কোনো কিছু নাই, প্রথম ওটটির রোগ কোথা থেকে এসেছে, তারপরেও কেন এত কিছু বলা হচ্ছে? দেখুন, হাদিসে লা আদওয়া ওয়ালা তিয়ারাতে বলা হচ্ছে কোনো ছোঁয়াশে নেই, এটা বলে বোঝানো হয়েছে মূলত যে কোনো রোগের নিজস্ব ক্ষমতা নেই ছোঁয়াশে হওয়ার।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হলে এক রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যেতে পারে। বিভিন্ন রোগের ভিতরে এই দিকটা রয়েছে, ছোঁয়াচের হওয়ার বিষয়টি প্রমাণিত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায়। তিনি বলেছেন যে ছোঁয়াচে রোগের রোগী থেকে তুমি পলায়ন করো, যেভাবে বাঘ থেকে পলায়ন করো। এরকম বিভিন্ন হাদিস দ্বারা, অগণিত হাদিস রয়েছে যেগুলো দ্বারা এমনটি বোঝা যায়। হ্যাঁ, যে হাদিসে তিনি বলেছেন যে প্রথম ওটের কোত্থেকে আসলো, আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে ছোঁয়াচেকে মৌলিকভাবে আপনার একজন মানুষের অসুস্থ হওয়ার জন্য কারণ হিসাবে চিহ্নিত করা বা মনে করা, এটা একজন মুসলমানের ইমানের সঙ্গে যায় না, সে বিষয়টিকে তিনি নিশ্চিত করেছেন। আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন, আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে, শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না। না, এরকম কোনো কথা না, এটা কুসংস্কার। আপনি এরকম যদি কোনো কিছু দেখেন, এটা আপনার গুনাহ হবে না, কারণ এটি আপনার ইচ্ছায় হচ্ছে না। কাজল আপনি জানতে চেয়েছেন, ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি। এই দোয়াটি